ঘরে যদি কয়েক টুকরো চিকেন থাকে তাহলে এই রেসিপিটা আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কারণ অল্প চিকেন দিয়েই এই রেসিপিটা খুব সহজে তৈরি করা যায়। তো কয়েক টুকরো চিকেনকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি, মানে আপনারা দেখে বুঝতে পারবেন কতটুকু ছোট করে কেটে নিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, মানে সবকটা উপকরণ আমি পরিমাণ মতো দিচ্ছি। তারপর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবকটা উপকরণকে একসাথে আমি চিকেনের সাথে মেখে নিচ্ছি এভাবে। আর চিকেনটা কিন্তু অবশ্যই একটু ছোট ছোট করে কেটে নেবেন। তো ভালো করে মেখে নিচ্ছি, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা যারা খেয়েছেন জানেন যে এটা কতটা টেস্টি হয়, আর যারা কখনো তৈরি করে খাননি রেসিপিটা দেখার পর অবশ্যই বাসায় ট্রাই করবেন। কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো মরিচ দিয়ে দিলাম, তবে শুকনো মরিচটা একটু কেটে দিয়েছি যেন ভিতর থেকে মানে ঝালটা সহজে বের হয়। তো এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে তেলের মধ্যে কিছু সময় এভাবে মানে মেখে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। তখন চিকেন থেকে যখন পানি ছেড়ে দেবে সেই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে এই রেসিপিটা যে এত বেশি টেস্ট, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। তবে এখানে চিকেনের পরিবর্তে আপনারা গরুর মাংস দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর এই যে চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ার মানে প্রয়োজন নেই, যেহেতু চিকেনটা একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এতে করেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। তো আমি বড় কোয়াগুলো দিচ্ছি, তার জন্য আস্তই দিয়ে দিলাম, কারণ শেষ পর্যন্ত রসুনের কোয়াটা সেদ্ধ হয়ে যাবে, তবে একদম ভেঙে মানে মিশে যাবে না। তো পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের পাপড়িটা আমি কিভাবে কেটে নিলাম আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন একদম ভাজা ভাজা করে মানে নিতে হবে, যেন এর মধ্যে একটু পানিও না থাকে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে সবকটা উপকরণকেই আপনি একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে কিন্তু মূলত পক্ষে এর টেস্ট আপনি পাবেন। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা কী যে মজার হয়, সাথে যদি একটু লেবুর রস থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে রাখবেন। আর যারা এই রেসিপিটা মানে তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রেসিপিটা খেতে কতটা মজার হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, আর এখানে চিকেনের টুকরোগুলোও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেল। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।